বিএনপি আর জামাতের দুই পাশে বসায়, বসে এসপি সাহেব সিদ্ধান্ত জানায়, দুই পার্টির পক্ষ থেকে পরামর্শ নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এর চাইতে আর কত দূর যাবেন আপনি? আর কত দূর যাবেন আপনি? এখনো যদি দিন কায়েম করতে না পারেন, রাসূলের কাছে মুখ দেখানো যাবে না। আল্লাহ এত সুযোগ দেওয়ার পরেও যদি এখন যদি মনে করেন যে দিন কায়েমের সময় হয়নি, তাহলে কবরে দিয়ে দিন কায়েম করিয়েন। সুতরাং এখন দিন কায়েমের সময়, তাহলে কয়টা সত্য মেনে নিলাম? 5টা। কয়টা সত্য কোরআনের দাবি মেনে নিলাম? 1 নম্বর, আবারও বলি, কোরআন বলতেছে আমাকে পড়ো। 2 নম্বর বলতেছে কি? বুঝে বুঝে পড়ো। 3 নম্বরে যতটুকু বুঝেছো ততটুকু আমল করো। 4 নম্বর, ওই পথে লোকদেরকে ডাকো। 5 নম্বর, ডাকার পরে লোক বেশি হয়ে গেছে, লোকদেরকে কি করে ফেলো? জামাতবদ্ধ করে ফেলো। এই 5টা দাবি শেষ। এবার কোরআন বলতেছে, ও দুনিয়ার মানুষ, এতক্ষণ পর্যন্ত তোমার কাছে 6 নম্বর দাবি করিনি, কারণ 5 নম্বর দাবি পূরণ না হওয়া পর্যন্ত 6 নম্বর দাবি পূরণ হবে না। সেটা 6 নম্বর দাবি হলো, তোমার জামাতে এখন লোক হয়ে গেছে, তোমার আমি নির্বাচন হয়ে গেছে। এবার আমি কোরআন দাবি করতেছি, আমার আইন সমাজে চালু করে দাও। তাহলে কোরআনের 6 নম্বর দাবি হলো কোরআনের বিধান সমাজে চালু করা লাগবে। কোরআনের 6 নম্বর দাবি আমার আইন। কোরআনে কি করে? আমার আইন দেশে কি করে দাও। তাহলে কোরআনের 6 নম্বর দাবি হলো আমার আইন চালু করে দাও, মানে কোরআনের আইন চালু করে দাও। কয়টা আইন চালুর পরে? 5টা আইন চালুর পরে রাতারাতি বোম মেরে কোরআনের আইন চালু করা যাবে না। খুন করে কোরআনের আইন চালু করা যাবে না। তাহলে রাসূল নিজেই করতেন আবু জাহেলের সমাজে? না না না, বিগত 53 বছর আন্দোলন করে, হাজারো শহীদের রক্তের পরে, হাজারো শিবিরের ছেলেদের রক্তের পরে এখন দিন কায়েমের পরিবেশ হয়েছে। কোরআন বলতেছে আমার বিধান চালু করে দাও। তাহলে কোরআনের 6 নম্বর দাবি হচ্ছে কোরআনের বিধান চালু করতে হবে। রাজি? সবাই রাজি? এটা কি শুধু জিহাদির দায়িত্ব? এটা কি শুধু ওই আজহারির দায়িত্ব? এটা কি আমির হামজার দায়িত্ব? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকটা দায়িত্বশীল, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যদি এই দায়িত্ব পালন করতে আজকের থেকে, এখান থেকে, আজকের এই শবে বরাতের রাত থেকে, আজকের এই বৃহস্পতিবারের রাত থেকে শপথ নেব, যতদিন পর্যন্ত এই দেশে কোরআনওয়ালারা বিজয় না অর্জন করবে ততদিন পর্যন্ত আমি চুপ করে বসে থাকবো না। যার যা আছে তাই নিয়ে ময়দানে কাজ করতে হবে। আপনি আমার এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাই দেবেন, এটাও আপনার দায়িত্ব। যে ইমাম সাহেবরা আছেন, আগামীকাল শুক্রবার সব মসজিদের মুসল্লিরা আসেনি, কোরআনের 6টা দাবি নিয়ে আপনি কথা বলবেন। কোরআনের 6টা দাবি নিয়ে আপনি কথা বলবেন। আবারও দাবিগুলো মুখস্থ করার জন্য বলি, কোরআন আমাদের কাছে নাজিল হয়েছে কয়টা দাবি নিয়ে? 1 নম্বর হচ্ছে আমাকে পড়ো। 2 নম্বর, বুঝে বুঝে পড়ো। 3 নম্বর, আমল করো। যতটুকু বুঝেছো ততটুকু কি করো? আমল করো। 4 নম্বর, কোরআনের পক্ষে মানুষকে ডাকো। 5 নম্বর, যে মানুষগুলো তোমার ডাকে সাড়া দিয়ে এসেছে সেই মানুষগুলো কি করো? জামাতবদ্ধ করো। 6 নম্বর হচ্ছে যখন জামাতবদ্ধ হয়ে গেছে, তোমার বিপক্ষে আর লোক কেউ কিছু বললে তুই প্রতিবাদ করার মতন পরিবেশ হয়েছে, এবার টার্গেট নাও, এই কোরআনের সমাজ গঠন করতে হবে। তাহলে আমাদের 6 নম্বর টার্গেট, কোরআনের সমাজ গঠন করব ইনশা আল্লাহ। আমাদের এই টার্গেট নিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমি আবারও বলতেছি, আমার সাতক্ষীরার 4টি আসন, 5টা আসন ছিল এই জালেমের বাচ্চারা, এই ফেরাউনের বাচ্চারা, এই নমরুদের বাচ্চারা, এই আবু জেহেলের বাচ্চারা 5টা আসন ভেঙে 4টি আসন করেছে। কারণ ওরা জানতো 5টা আসন থাকলে 5টাই ইসলামী আন্দোলন পাবে। এই জন্য ওরা ষড়যন্ত্রমূলকভাবে কয়টা করেছে? 4টে করেছে। আমি কোরআন শরীফে 2 ঘন্টা 2.5 ঘন্টার সময় চিল্লাইয়ে বুকের তাজা রক্ত পানি করে আমি আপনাদের কাছে শপথ করে গেলাম, ইনশাল্লাহ যখনই নির্বাচন হয়, নির্বাচনের পরে যদি আমার মাহফিলে আপনারা হাজির হন, আমি আশা করছি 4টি আসন কোরআনের জন্য আমি আপনাদের উপহার দেব। আপনারা কি আপনাদের আসনটা দিতে পারবেন? আপনারা কি আপনাদের আসনটা দিতে পারবেন? আপনারা কি আপনাদের আসনটা দিতে পারবেন? অন্য আসন জিতুক আর না জিতুক ও প্রশ্ন আমার না। আমি যদি আবার আসতে পারি কি বলে নির্বাচনের পরে, তাহলে জাতির কাছে জিজ্ঞেস করবো আপনার আসন দিয়েছেন কিনা। আর আমি যদি আসি, আপনারা জিজ্ঞেস করবেন হুজুর আপনার আসন দিয়েছেন কিনা। এই জন্য আজকের থেকে আমরা নিজেদের আসনকে সংরক্ষণ করার জন্য যার যা আছে তাই নিয়ে কাজ করব ইনশাল্লাহ। এখন কি বলবে জানেন? ও
তোমার একটা ভোট নষ্ট করে লাভ কি? অমুক জায়গায় অমুক, অমুক জায়গায় অমুক, অমুক জায়গায় অমুক, অমুক জায়গায় অমুক, জামাতের কোনো জায়গায় সিট নেই। এই কথাই কব, হ্যাঁ এই কথাই কব, জামাতের কোনো জায়গায় সিট নেই। আপনি তখন ঠাস করে উত্তর দেবেন, অন্য জায়গায় পাক আর না কাজ, আমার জায়গায় জামাত পাবে। এই কথাটা বলতে পারেন যে অন্য জায়গায় পাক আর না পাক, অন্য জায়গায় সব তোমরা পাওগে, এই জায়গাটা আমাদের দাও। বাস দেখবেন আর কিছু বলো না, কু কু কু। এই জন্য আমরা আজকের থেকে বলবো এই জায়গাটা আমাদের, যে জায়গায় ভালো হয় সেই জায়গায় তোমরা যাও। আল্লাহ আমাদের কবুল করুক। সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ভাই এবার শবে বরাতের দোয়া হবে, ভাই চলে গেলে হবে না তো। এইবার তো বারাতের দোয়া হবে, এবার তো জুমার দোয়া হবে। ও কি আর গরম আছে বলে মনে হয়? ঢালেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাজান তুমি আইসা দাদার জন্য দোয়া করার জন্য? ঠিক আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবেও অল্প অল্প, অতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকের রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে সকলের দোয়া কবুল করা হয় কয়েকজন বাদে। এক নম্বরে যারা মুশরিক, মুশরিকদের দোয়া আল্লাহ কি করে না? কবুল করে না। শিরক মুক্ত জীবনে নিয়ে যদি আজকে দোয়া করা হয়, প্রতিটা দোয়া আল্লাহ কবুল করবে। আমরা অন্তত আগামীতে মুশরিক হব না, সবসময় আল্লাহর পক্ষে থাকব ইনশাআল্লাহ। যারা ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছে তাদের দোয়া কবুল হবে না। অনেকেই নিজের ভাইয়ের জমি নিজের নামে রেকর্ড করে দিয়েছে, এরকম ভাই আছে না? দয়া করে যদি কোনো সম্পদ অন্যায়ভাবে রেকর্ড করে থাকেন, আজকে রাত্রি কানতে কানতে, আগামীকালকে রাত্রি কানতে 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 চোখ দিয়ে রক্ত বেরোবে, কিন্তু দোয়া কবুল হবে না। এই জন্য যদি কারো সম্পদ আপনার কাছ থেকে থাকে, ফেরত দিবেন, ফেরত দিবেন, ফেরত দিবেন। যদি ওসিয়াত করে কেউ থাকে, ওসিয়াত পূর্ণ করবেন। ওসিয়াত বোঝেন তো? মরার আগে ওসিয়াত করে গেল যে এই জমিটা মসজিদে দিস, কিন্তু এই ছেলেরা এত শয়তানের বাচ্চা শয়তান, সে জমিটা মসজিদে দেয় না। এরকম ওসিয়াতগুলো পূর্ণ করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শবে বরাতের রাত্রিতে দোয়া কবুল করে আগামী রমজানের রোজার হক আদায় করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায়া দেখো, হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে কখন জানি দেখতে দেখতে 12টার কাঁথা পার হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে সূরা আলে ইমরানের একটা আয়াতের পরে ভিত্তি করে আগামীতে দিন কায়েমের পক্ষে তোমার বান্দাদেরকে উৎসাহ দান করে কোরআনের ছায়াতলে থাকতে হবে, এই দাওয়াত দিয়ে আমি নাসিস দাঁড়ায় গুনাহগার তাহাজ্জুদ পড়ুয়া মানুষদেরকে নিয়ে, ইসলামী আন্দোলনের সিপাহ সালার বীর কাফেলাদেরকে সঙ্গে করে নিয়ে, হাজারো নারী আর পুরুষদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই কোরআনের মাহফিলকে টিকাই রাখার জন্য যারা চাঁদা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, মেধা দিল, কথা দিল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের কালে আমাদের এই মাহফিল যেন নাজাতের জরিয়া হয়ে যায়, দয়া করে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। রাত 12টার পরে হাত তুলেছি আল্লাহ, কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মন মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে, কাঁঠাল বাগানে, বাঁশ বাগানে মা জননী আব্বাজান আমার ঘুমায় গেছে। হাজারো
মন মাটি বুকের পরে নিয়ে মা ঘুমায় আছে, বাবা ঘুমায় আছে। রব্বুল আলামিন তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করতেছি আল্লাহ, যাদের মা বাপ কবরবাসী হয়ে গেছে তাদেরকে মাফ করে দাও। অনেকের দাদা দাদি কবরবাসী হয়ে গেছে, তাদেরকেও তুমি মাফ করে দাও। ছোট্ট একটা বাচ্চা সহ অনেক বাচ্চারা আমাদের সামনে বসে আছে, তাদের পরিবারের যত মানুষ কবরবাসী হয়ে গেছে আল্লাহ, তুমি তাদের সবাইকে মাফ করে দাও। জুমার রাত্রিতে দোয়া কবুল হয়, শাবানের 14 তারিখে রাত্রিতে দোয়া কবুল হয়, নিসফুস শাবানে দোয়া কবুল হয়। এই আশা নিয়ে হাত তুলেছি বাবু, আমাদের কাউকে তুমি জাহান্নামের আগুনে পোড়াইও না। জাহান্নাম বড় কঠিন জিনিস, দুনিয়ায় যত কষ্ট তুমি আমাদের দিতে চাও দিয়ে নাও, কোনো দুঃখ নাই, কিন্তু মাবুদ পরকালে তুমি আমাদের জাহান্নামের আগুনে পোড়াইও না। ও মাবুদ এই মাহফিল যারা দিল তাদের সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা সলঙ্গার মানুষকে কোরআনের পক্ষে থাকার জন্য আহ্বান করেছি, সলঙ্গার মানুষদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও। তারা আশ্রয়গঞ্জ আর সলঙ্গা নিয়ে একটা আসন, এই আসনের এমপি যেন আমরা কোরআনের পক্ষের লোকের বানাতে পারি। ও বাবু তুমি আমাদেরকে মাহরুম করো না। আল্লাহ বাতিল পন্থীরা যদি জিতে যায়, আর বাতিল পন্থীরা যদি ফুলের মালা গলায় পরিয়ে যদি ঘরে ফিরে আসে, আর কোরআনের খাদেম কোরআনের সৈনিক যদি হেরে যায়, আমরা নবীর কাছে মুখ দেখাতে পারবো না। দয়া করে আগামী নির্বাচনে কোরআনপন্থীরা বিজয় অর্জন করেছে, একটি বারের জন্য তুমি আমাদের দেখার তৌফিক দিয়ে দাও। যে ওয়াজগুলো করলাম শুধু পুরুষের জন্য নয়, মা বোনদেরকে ওই কথাগুলো বোঝার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের দেশটারে তুমি একটা বারের জন্য হলে কোরআনের দেশ বানায়া দাও। আল্লাহ আল্লাহ আমাদের ভিতর থেকে যাদের আপনজন চলে গেছে সবাইকে মাফ করে দাও। আমার আব্বা জান বিদায় হয়ে গেছে, মাফ করে দাও। আমার বুড়ি মা এখনো বেশি আছে বাবু, তুমি আমার মায়ের পরে রহমত নাজিল করে দাও। আল্লাহ আমার পরিবার থেকে যত মানুষ মারা গেছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমার সঙ্গে যারা থাকে, আমার সাথে যারা থাকে, আল্লাহ এদের সবার পরে তুমি খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ আমার সঙ্গে একজন পুরা কোরআনের হাফেজ থাকে, আমার সঙ্গে ড্রাইভার ওস্তাদ থাকে, আমার সঙ্গে আরেকটা ছেলে থাকে, আল্লাহ তামিম নাইম মোহসেন আলম সহ আল্লাহ সবাইকে আল্লাহ তুমি কবুল করে দাও। এদের সবাইকে আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ দয়া করে আমাদের চলার পথে, বলার পথে, ওঠার পথে, বসার পথে কোনো ভ্রান্তি থাকলে তুমি মাফ করে দাও। আল্লাহ অনেক সময় একা একা রাজপথে চলতে আল্লাহ বড় ধরনের বিপদ থেকে তুমি আমাদের এসব হেফাজত করো। আমার পরিবারের যত সদস্য আছে সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমি বড় ধরনের কোনো আলেম হতে পারিনি, ছোট্ট একজন মানুষ। আল্লাহ আমার পরিবারে নতুন নতুন মুখ আসতেছে, আল্লাহ তাদেরকে সাইদির চাইতে বড় বড় আলেম বানায়া দাও। আল্লাহ তাদেরকে জগৎ বিখ্যাত একজন পীর বানায়া দাও। আল্লাহ আমার পরিবারে যত নতুন মুখ আসবে সব নতুন মুখকে তুমি আলেম বানায়া দাও। আল্লাহ কোরআন হাদিস মেনে চলা তৌফিক দাও। কর্তৃপক্ষ অনেক কষ্ট করে, অনেক মেহনত করে দীর্ঘদিন আমার সঙ্গে যোগাযোগ রেখে আজকের এই মাহফিলটা বাস্তবায়ন করেছে। কর্তৃপক্ষের পরে তুমি রহমত নাজিল করে দাও। আগামী বছর যেন এর চাইতে বড় আকারের তাফসীর মাহফিল এখানে অনুষ্ঠিত করতে পারে তৌফিক দিয়ে দাও। এই তাফসীর মাহফিলের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই ইউনিয়নের আমির, এই ইউনিয়নের সকল দায়িত্বশীল কবুল করে নাও। আল্লাহ সর্বশেষ তোমার কাছে দাবি বাবু, আমি মুসাফির, আয়না ঘরে থাকা মানুষ, 20টা মামলার আসামি, তোমার কাছে দাবি করছি আল্লাহ সাইদির শেষ স্বপ্ন ছিল দেশটা কোরআন দিয়ে চলবে। আগামীতে আল্লাহ আমার দেশটা কোরআন দিয়ে চলছে, দয়া করে তুমি কবুল করে নাও। আমার দেশ কোরআন দিয়ে চলছে, দয়া করে তুমি কবুল করে নাও। আমার দেশ কোরআন দিয়ে চলছে, দয়া করে তুমি কবুল করে নাও। মাবুদ যদি আর কোনোদিন এই এলাকায় আসার পরিবেশ আমার জন্য না থাকে, কিয়ামতের দিন আমাদের সবাইকে জান্নাতের স্মৃতি পরিচয় করাইয়া দিও। আমাদের ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাই, তুমি দয়া করে মাফ করে দাও।
শাবানের রাত্রিতে জুমার রাত্রিতে দোয়া কবুল হয় আমাদের কারোর দোয়া তুমি ফিরাই দিও না মাবুদ। শাবানের রাত্রিতে দোয়া কবুল হয় আমাদের সকলের দোয়া কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।